বিকেলে হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইছে, কিন্তু কি খাবেন বুঝতে পারছেন না, তাই না গাই? তাহলে কথা না বাড়িয়ে ঝটপট এই মজার সেমাইটা রান্না করে নিতে পারেন। এটা খেতে এতটা মজা হয়ে যায়, যা রান্নাও খুব সহজেই করা যায়, 5 মিনিটেই হয়ে যায়। সত্যি এটা খেলে কিন্তু মনটাও ভরে যাবে, পেটটাও ভরে যাবে। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি লাকি তালুকদার, আমার চ্যানেল রান্নাবাড়ি আড্ডা থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি বুঝতেই পারছেন কি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। দেখুন, আমি কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে এই সেমাইগুলো দিয়ে দিয়েছি। আর সেমাইগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এটা কিন্তু লম্বা চিকন সেমাইটা, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। এখন এগুলোকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে সেমাইটা পুড়ে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করে কিন্তু ভাজা যাবে না। দেখুন, আমার সেমাইটা কিন্তু একবার লাল হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে সেমাইটা নামিয়ে নিয়েছি। এক পর্যায়ে আমি আর একটু লাচ্চা সেমাই ভেজে নিব, কারণ আমি এই সময়ের মধ্যে একটু লাচ্চা সেমাইও দেব। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে, তাই আমি দুইটা দিয়ে আজকে রান্না করব। এই সেমাইটাও আমি একটু সময় নিয়ে ভেজে নিব। ভেজে এটাকেও চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চুলায় একটা পাত্রে 1 কেজি পরিমাণে দুধ বসিয়ে দিলাম। এখন দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, আমার দুধটা কিন্তু বলক এসে গেছে। এখন এর মধ্যে আমি উম, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এখন এর মধ্যে আমি ভেজে রাখা সেমাইটা দিয়ে দিব। এখন আমি শুধু এই যে চিকন সেমাইটা ভেজেছিলাম এটা দিয়েছি। লাচ্চা সেমাইটা আমি নামানোর আগ মুহূর্তে দিব, এখন দিব না। কারণ ওইটা বেশি ওই সেমাইটা কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না। এখন এটা আমি অনেকক্ষণ রান্না করে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। আসলে আমার মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করে নেবেন, যারা লবণ পছন্দ করেন না। দেখুন, আমার সেমাইটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব। আমি একটা কনডেন্স মিল্কের অর্ধেকটা দিয়ে দিয়েছি, অর্ধেকটা থেকে বেশি দিয়েছি। কারণ আমি এর মধ্যে এক্সট্রা করে কোনো চিনি দিব না। আর কনডেন্স মিল্ক দিলে সেমাইটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও অবশ্যই কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি হাতের কাছে ডানো ক্রিম থাকে ওইটাও দিতে পারেন। এই সেমাইটা কিন্তু মূল ইনগ্রেডিয়েন্টসটাই হলো এই কনডেন্স মিল্কটা। আসলে অবশ্যই কনডেন্স মিল্কটা দিতে হবে, দিলেই কিন্তু সেমাইটা আসল স্বাদ পাবেন। না হলে কিন্তু ওইভাবে বুঝতে পারবেন না। ওইটা কিন্তু কনডেন্স মিল্কটা দিলে কিন্তু সত্যি অনেক অনেক মজা হয়। এখন এটাকে আমি সুন্দর করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। আমি আরো কিছুক্ষণ জাল করে নেব। আমার সেমাই রান্না কিন্তু হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা লাচ্চা সেমাইটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। এই সেমাইটা কিন্তু চুলা থেকে নামালে ঠান্ডা হলে কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে। তাই আমি এটা আর জাল করবো না, এটাকে ডেকে রেখে দিব কিছুক্ষণ, তারপরে পরিবেশন করে নেব। তো গাইস, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন গাইস। তো গাইস, আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম গাইস। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।